কোরবানি পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং সালে ইলাহি কুটি। শুরুতে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়। নাহিদ, কি পরিমাণ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে বলে আপনি জেনেছেন? বিপাশা, ঈদের তৃতীয় দিনেও চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার বাবুরালী গেট এলাকায়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। এই আড়তে এখন যদি আপনাকে একটু দেখাই যে চামড়া কাটিং, চামড়ার যে লবণ মিশ্রণ এবং চামড়ার যে কাটছাট বলা হয় সেটি কিন্তু চলছে একদম পুরো দমে। এখন পর্যন্ত কিন্তু জেলার বিভিন্ন অঞ্চল থেকে চামড়া আসছে এই ট্যানারিগুলোতে, অর্থাৎ এই আড়তগুলোতে। তারা কিন্তু চামড়ার যে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং সংগ্রহের সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবছর কুষ্টিয়ায় 3 লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা আড়তদারদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা এখন পর্যন্ত প্রায় 80% চামড়া কিন্তু সংগ্রহ করে ফেলেছে এবং তারা বলছে যে মৌসুমী যে ব্যবসায়ী রয়েছে তাদের চামড়াগুলো কিন্তু এখনো আসেনি। 2-1 দিনের মধ্যে কিন্তু সেই চামড়াগুলো পৌঁছে যাবে। এখন যারা যে প্রস্তুতি, যে চামড়ার সংরক্ষণের জন্য যে লবণ মিশ্রণ করা হচ্ছে, কাটিং করা হচ্ছে এবং ছাট করা হচ্ছে, অর্থাৎ চামড়াগুলো যে প্রপারভাবে সংরক্ষণের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে। আমি একটা জিনিস এখানে আড়তদারদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু এবার যে সরকার যে নির্ধারিত মূল্য নির্ধারণ করেছে চামড়ার, তাতে কিন্তু তারা খুশি নয়। তারা যেটি বলছে যে লবণের দাম বেড়েছে এবং এখানে যারা শ্রমিক থাকে শ্রমিকের মজুরি বেড়েছে, এমনকি শ্রমিকের সংকট রয়েছে। এর কারণে কিন্তু তারা চামড়ার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, সেই মূল্যতে তারা চামড়া কিনতে পারছে না। তারা যেটি জানাচ্ছে যে ছাগলের চামড়া কিন্তু তারা 40 থেকে 80 টাকা পর্যন্ত কিনছে আজকের দিনে, এবং গরুর চামড়া যেটি কিনছে 600-700 থেকে 1000 টাকা পর্যন্ত চামড়া কিনছে। তবে এ বিষয়ে যারা বিক্রেতা রয়েছে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা যেটি বলছে যে আসলে তারা চামড়া বিক্রয় করতে আসলে কিন্তু তারা দাম পাচ্ছে না ঠিক মতো। তারা যেটি বলছে যে চামড়ার বিভিন্ন ধরনের খুঁত ধরা হচ্ছে, এই খুঁত ধরার মাধ্যমে কিন্তু চামড়াগুলোকে তারা কম দামে কিনতে হচ্ছে আড়তদারদের কাছে। আমার সাথে একজন চামড়া ব্যবসায়ী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এখন চামড়ার কি কি কার্যক্রম চলছে এবং চামড়া কি দামে কিনছেন, ঠিক মতো চামড়া কিনতে পেরেছেন কিনা, কি অবস্থা? আমরা এখন চামড়া ঠিক মতো আমরা অতটা কিনতে পারি নাই। আর হচ্ছে চামড়ার বাজার আমরা ধরেন 40 থেকে আমরা 80 টাকার ভিতরে খরিদ করেছি। আর গরুর চামড়া 700-800 থেকে 1000 টাকা, আর 200 থেকে 300 টাকা। আর ট্যানারির মালিকরা আমাদের টাকা পয়সা পরিশোধ করতে পারি নাই এবং টাকার জন্য আমরা কোনো মাল কিনতে পারতেছি না। আসলে এখন কি মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছে সেই চামড়াগুলো কি এসেছে কিনা? এখন এই যে চামড়াগুলো আমরা দেখতেছি, এগুলো কোন চামড়া, কাদের চামড়া? এইগুলা হচ্ছে মাদ্রাসা আর হচ্ছে এলাকা ভিত্তিক চামড়া আমরা এগুলো পাইছি। আর মৌসুমী যারা ব্যবসা করে তাদের চামড়া এখনো খরিদ করতে পারেন, তারা আসি নাই। তারা 1 সপ্তাহ 15 দিন মার্কেট দেখবে, তারপরে আমাদের সেই মালগুলো তারা দেবে। বিপাশা, যেমনটি শুনছিলেন, এখন পর্যন্ত কিন্তু যে চামড়াগুলো আড়তে সংগ্রহ হয়েছে সেগুলো কিন্তু এই যে স্থানীয় আশপাশের যে মাদ্রাসাগুলো রয়েছে এবং স্থানীয় পর্যায়ের চামড়াগুলো সংগ্রহ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যে মৌসুমী ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে যে চামড়াগুলো আসবে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসা শুরু হয়নি। তারা বলছে 2-1 দিনের মধ্যেই চামড়াগুলো চলে আসবে এবং যে লক্ষ্যমাত্রা 3 লক্ষ রয়েছে কুষ্টিয়ায় আড়তগুলোতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু পূরণ হবে বলে তারা আশাবাদী। তবে তারা যেটি কারণ দেখাচ্ছে যে এবছর চামড়া নিয়ে কুষ্টিয়ার আড়তদাররা যে বিপাকে পড়েছে সেটি হচ্ছে প্রচুর পরিমাণ লবণের দাম বৃদ্ধি এবং যে শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকের সংকটও রয়েছে, যার কারণে কিন্তু তারা ঠিকমতো চামড়া ক্রয় করতে পারছে না। সরকারের যে নির্ধারিত যে মূল্য রয়েছে সেই নির্ধারিত মূল্যে যদি চামড়া তারা কিনছে, সেটা ট্যানারিতে এই দামে বিক্রি করতে পারবে না কিনা সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কিত। অর্থাৎ সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে ঈদের তৃতীয় দিনে এসেও কিন্তু চামড়া সংগ্রহ এবং সংরক্ষণে যে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার এই যে যারা আড়তদার রয়েছে তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কিন্তু কুষ্টিয়ার এই বাবুরালী গেট। এই বাবুরালী গেটের তৃতীয় দিনে এসেও কিন্তু চামড়া যে সংরক্ষণ এবং সংগ্রহের প্রস্তুতি যেটা আছে সেটা নিয়ে কিন্তু ব্যস্ত সময় পার করছে এখানকার শ্রমিক এবং আড়তের যারা মালিক রয়েছে তারা। এই ছিল কুষ্টিয়া থেকে চামড়া সংগ্রহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি মৌলভীবাজার, সেখানে রয়েছেন সহকর্মী কুটি।